25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন জয়ন্তী উপলক্ষে আমরা আমাদের সৌরমিতা আর্ট গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কোনো অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে, তো প্রদীপ প্রজ্বলন করে আমরা শুভ সূচনাটা করব। আর একটা কথা, আজকে জন্মজয়ন্তীর সাথে সাথে মে মাসের দ্বিতীয় রবিবার অর্থাৎ মাদার্স ডে। মাদার্স ডে এই কথাটাই বললাম আমি। এখানে আমরা রবি ঠাকুর দেখতে পাচ্ছি, যিনি এঁকেছেন উনি ছিলেন আমার শাশুড়ি মা, ওনারও আজকে জন্মদিন। আমার দুজন মাই নেই, ওনারা যেখানেই থাকুক না কেন ওদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, শতকোটি প্রণাম। ওনারা সবাই ভালো থাকুন, আর পৃথিবীর সব মায়েদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। চলুন আমরা সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করি। প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর গণেশ নন্দী মহাশয়। উনি ছিলেন আর্ট কম্পিটিশন যেটা হয়েছিল গত 3 মে, এই কম্পিটিশনের উনি জাজ ছিলেন প্রতি বছরের ন্যায়। আরো একজন আমাদের সাথে আছেন আমাদের সবার পরিচিতি বরাকটেল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ডক্টর দিগন্ত গোস্বামী স্যার। স্বাগত জানাচ্ছি আমাদের সৌরমিতা আর্ট গ্যালারিতে। আর এখানে রয়েছেন আপনাদের সবার পরিচিতি মৃন্ময় নাথ মহাশয়, সৌরমিতা আর্ট গ্যালারির যিনি কর্ণধার। যদি তোর ডাক শুনি কেউ না আসে তবে একলা চলো রে। শুভ সন্ধ্যা সবাইকে। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি। তার সাহিত্য, সঙ্গীত ও অসাধারণ অবদান সংবরণ করার জন্য আজকের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আর আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি শিবানী নাথ আন্টিকে আমাকে এত সুন্দর একটি অ্যাঙ্কারিং দেওয়ার জন্য। ধন্যবাদ। সবার প্রিয় আরো একজন দাদা শ্রীযুক্ত দীপক সেনগুপ্ত মহাশয়। ওনাকে না বললেই না হয়, যখনই আমি ফোন করে বলবো ডেটটা কবে শনিবার না রবিবার, মানে আপনারা যারা সৌরমিতা আর্ট গ্যালারিতে আসেন প্রতি বছর, ওনাদের চেহারা আপনাদের সবার মনে থাকে। ওনাদেরকে ছাড়া আমরা কোনো প্রোগ্রাম করি না, আর আমি বাড়াতেও পারি না, মানে আমাদের জায়গাটা ছোট এর জন্য। তো অসংখ্য ধন্যবাদ এভাবেই ওনারা যে আমাদের পাশে সবসময় থাকেন, মনে রাখেন, এটার জন্য। শ্রীযুক্ত দীপক সেনগুপ্ত মহাশয়কে মঞ্চে আহ্বান করব 2-1টা কথা বলার জন্য। ছোট ছোট বাচ্চারা বসে আছে, সে যাই হোক, আপনার মূল্যবান বক্তব্য আমরা অবশ্যই শুনব। আপনারা নিশ্চয়ই জানেন রাজীব ভবনে শতকণ্ঠে রবীন্দ্রনাথের অনুষ্ঠান চলছে। সেটা অত্যন্ত জাঁকজমক অনুষ্ঠান, কিন্তু জাঁকজমক তো বহিরঙ্গের, অন্তরঙ্গে আরো একটি সত্তা কাজ করে জানেন, এই শিবানীর সাথে। জানি না, আমি সত্যি বলি, কবে জানি না আমাদের প্রথম দেখা, কিন্তু হয়তো জন্মান্তর যদি বিশ্বাস করতাম বলতাম পুনর্জন্মের বোন আমার শপথরা, এটা সত্যি। এবং ওই যে বলে না রবীন্দ্র সেতু, রবীন্দ্র পথ, অনেক কিছু নাম হয়, আমাদের দুজনের মধ্যে একটা আত্মার সেতু আছে, এই সেতুটার নাম রবীন্দ্র সেতু, এই সেতুটার নামই রবীন্দ্র সেতু। যাই হোক, এইখানে না এসে আমি আর পারি না। শিবানী যতবার ডাকবে আমাকে, আমি জিজ্ঞেস করবো 9 তারিখ না 10 তারিখ, 10 তারিখ না 8 তারিখ, এই ডাকেই আমি চলে আসবো। ওই যে ডাকবো না বাইরে থেকে এমন করে ডাকবো না, যদি তারে ডাক পাঠাবো অন্তরে তার ডাক পাঠাবো, নাকি এই অন্তরে ডাকটা পাঠানো হয়। রাখি, ধন্যবাদ। প্রতি বছরই আমরা একটা ইনস্ট্যান্ট কুইজ রাখি, যারা পারবে হাত উঠাবে, ফার্স্ট যারা হাত উঠাবে ওরা, মানে যদি সঠিক উত্তরটা দিতে পারো তো তোমাদের জন্য একটা ইনস্ট্যান্ট একটা গিফট রয়েছে। তো দেখা যাক কে পারো। প্রথম প্রশ্নটা হচ্ছে, রবীন্দ্রনাথ সর্বমোট কতটা কাব্যগ্রন্থ রচনা করেন?
রবীন্দ্রনাথের ছদ্মনাম কি? কে বলেছে প্রথম? প্রথমে এদিক থেকে আওয়াজ আইছিল। দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে, ছুটি নিয়ে দিয়া। তো নামটা কি? হ্যাঁ, ঋতুপর্ণা। ঋতুপর্ণার জন্য একটা জোরদার হাততালি। আরো একজন হাতটা উঠিয়েছিল কিন্তু বলতে বলতে ও প্রথমে বলে দিয়েছে, সরি। তো আর প্রথম কত বছর বয়সে রবীন্দ্রনাথ কবিতা লেখা শুরু করেন? আজ নন্দিনীর জন্য একটা জোরদার হাততালি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এত সুন্দর সুন্দর শাড়ি পরিয়ে আইছো গো। ইয়েস, আসো। বনশ্রী, বোলপুর শান্তিনিকেতনে। জোরদার হাততালি বনশ্রীর জন্য। শ্রেয়াংশনাথের জন্য একটা হাততালি, খুব সুন্দর করে। এবার প্রথমবার ও কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, আর মাত্র 2 মাস হলো মানে আমাদের আর্ট স্কুলে জয়েন করেছে। তো ওর জন্য সবাই একটা হাততালি দেবেন। আর যেহেতু স্যার বিচারক ছিলেন, স্যারকে অশেষ ধন্যবাদ। এবারে ডেকে নিচ্ছি শ্রেয়াংশ চক্রবর্তীকে। পৃথ্বীজিৎ দেবরয়। পুরস্কারটা হাতে তুলে দেওয়ার জন্য আমি দীপক সেনগুপ্ত স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। দ্বিতীয় পুরস্কার পেয়েছে শ্রেয়াস ধর চৌধুরী। শ্রেয়াস ধর চৌধুরীকে পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আমি ডক্টর দিগন্ত গোস্বামী স্যারকে ডেকে নিচ্ছি। গ্রুপ এ ফার্স্ট প্রাইজ পেয়েছে স্নেহা দাস। স্নেহা দাস। হাততালি কম পড়ছে কিন্তু ওরা ওদের মতো করে আর্ট করেছে খুব সুন্দরভাবে। তো আপনারা একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন স্যার। বি ফার্স্ট প্রাইজ পেয়েছে মনস্বিনী পাল। মনস্বিনী পাল আমাদের আর্ট স্কুলেরই। এত সুন্দর ওর মানে ক্লিন, যারা যারা গার্জিয়ানরা আসে সবাই কিন্তু ওর ফটো তুলে নিয়ে যান। স্যার কেমন লাগে আপনার মনস্বিনী? সত্যি খুবই ভালো। আমি ডক্টর দিগন্ত গোস্বামী স্যারকে ডেকে নিচ্ছি ওকে পুরস্কারটা হাতে তুলে দেওয়ার জন্য। এই পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আমি শুভ্রাংশুনাথ মজুমদারকে ডেকে নিচ্ছি। থার্ড প্রাইজ বিশাল পাল। বিশাল পাল কে পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আমি ডক্টর গণেশ নন্দী মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ফোর্থ প্রাইজ, যেহেতু গ্রুপ বিটা একটু টাফ থাকে আমরা প্রত্যেকবারই একটু বাড়িয়ে দিয়ে দেই বাচ্চাদেরকে, ওদেরকে উৎসাহিত করার জন্য। ফোর্থ পেয়েছে মাননীয়া সিনহা। দীপক সেনগুপ্ত স্যারকে অনুরোধ করছি। অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণ চক্রবর্তী ফোর্থ প্রাইজ। সেটারও গ্রুপ সিরও একটু টাফ কম্পিটিশন ছিল, তো আমরা 4টা প্রাইজ দিয়েছিলাম। আর থার্ড প্রাইজ পেয়েছে রত্নশ্রী সিনহা। রত্নশ্রী সিনহা থার্ড প্রাইজ। পুরস্কারটি হাতে তুলে দেওয়ার জন্য শুভ্রাংশুনাথ মজুমদারকে আমি আবারও মঞ্চে আহ্বান জানাচ্ছি। সৃজনীনাথ সেকেন্ড প্রাইজ। প্রাইজটা হাতে তুলে দেওয়ার জন্য আমি ডক্টর দিগন্ত গোস্বামী স্যারকে আবারও মঞ্চে আহ্বান জানাচ্ছি। ফার্স্ট প্রাইজ পেয়েছে প্রাচী সিনহা। প্রাচী সিনহা খুব সুন্দর ড্র করেছিল, ও ফার্স্ট প্রাইজ ডিজার্ভ করে। সত্যি খুব ভালো এঁকেছে।
কালীপদ স্যার আমাদের সাথে আছেন, স্যারকে ডেকে নেব পুরস্কারটা হাতে তুলে দেওয়ার জন্য। স্যার আসুন প্লিজ।